বৃষ্টির কারণে ভোলাতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, পানি কি কমতে শুরু করেছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ইশরাত, যে বৃষ্টিতে গত 4-5 দিনে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটি বলা যায় যে পানি কমতে শুরু করেছে, কিন্তু এখনো কিন্তু অনেক এলাকায় এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। রাস্তাঘাট ডুবে গেছে, বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, ফসলের ক্ষেত ডুবে গেছে এবং মানুষের কিন্তু আসলে যে দুর্ভোগ। এখানে ঘুরে আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের আলগি গ্রামে। শুধু এই গ্রামটি নয়, এই গ্রামের মতো চারপাশের যে গ্রামগুলো রয়েছে, বিশেষ করে নিচু যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে পানি প্রবেশ করেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষজন কিন্তু দুর্ভোগে পোহাচ্ছেন, অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমরা একটু ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই বৃষ্টিতে আপনাদের কি অসুবিধা হচ্ছে। বৃষ্টিতে আমাদের অনেক অসুবিধা হয়েছে। আমাদের কি জানি করছে, পুকুর পুষ্কুনি আমাদের বাড়ির আশপাশ সব ভরে গেছে। আমরা করছি, ঘর থেকে বেরোতে পারি না। অনেক কি জানি প্রচুর পরিমাণ পানি হয়েছে আমাদের এখানে। আর আমরা মনে করেন এখন কোনো আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমাদের এক সপ্তাহ পর্যন্ত আপনার বৃষ্টি ঝড় তুফান ঘর থেকে বৃষ্টির লেগে বেরোতে পারি না। ঘর দুয়ার ব্যাগ ডুবে ডেবেছে, রান্না বাড়ি করতে পারি না, শরীফে উঠতে বসে রয়েছি। যেমনটি শুনছিলেন ইশরাত, আসলে যারা দুর্ভোগে পড়েছেন এই জলাবদ্ধতার কারণে, তাদের এই দুর্ভোগের কিন্তু শেষ নেই এবং 4-5 দিন ধরেই কিন্তু তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, এলাকাবাসী বলছিল যে হয়তো আরো 2-1 দিনের মধ্যে পুরোপুরি পানি কমে যাবে, তখন যে মানুষের অবস্থা সেটি জীবনযাপন অনেকটা স্বাভাবিক হবে। তো এ ছিল আমার কাছে জলাবদ্ধতার কারণে মানুষের যে দুর্ভোগে পড়েছেন তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাকে ধন্যবাদ। ভোলা থেকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং এর ভোগান্তি নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা।